ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো আজকেও দুটো অঙ্ক এনেছি, একটা হচ্ছে আরআরবি আরপিএফ কনস্টেবল, তারপর হচ্ছে আরআরবি জেই। এটা তো ইন্টারেস্টিং অঙ্ক। এটাও কোথায় ভুল করে, আমার স্টুডেন্টরা কোথায় কোথায় ভুল করেছে সেটা আমি দেখাচ্ছি। আমি একের অঙ্কটা দিয়ে শুরু করছি। আছে -4.6 ইন্টু -4.6 ভাগ -4.6 যোগ 0.6 ইজিক্যাল টু কত মান বের করতে হবে, অপশান দেওয়া আছে। তো এই দুটো তো কিছু করার নেই, আগে আগে আমাদের এখানটা করতে হবে। এখানটা করতে গিয়েই ভুল করছে। দেখো -4.6 ইন্টু -4.6 ভাগ, আমি এর আগে শিখিয়েছি যে যোগ বিয়োগের ক্ষেত্রে ধরো -7 + 2, এক্ষেত্রে দেখতে হবে এখানে দুটো অঙ্ক বা দুটো সংখ্যা যাই বলো আছে, তার মধ্যে বড় যে অঙ্কটা আছে তার আগের চিহ্ন বসবে এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়। আমি আমার স্টুডেন্টদের অনেককে এই অঙ্কটা করতে বলেছিলাম, ওরা করেছিল কি, এখানে তো মাইনাস আছে, ঠিক আছে, ওরা করছে কি -4.6 আর এখানে যোগ আছে, ওরা করছে 0.6 দিয়ে 6 আর 6 যোগ করলে হয় 2, হাতে 1 থাকলো, এখানে পয়েন্ট দিয়ে দিল, 4 আর 1 5 করে দিল। এটা কিন্তু ভুল। তাহলে রাইটটা কি হবে না, তো এই দুটোর মধ্যে এটা বড়, তার আগের চিহ্ন বসবে এবং 4.6 থেকে এটা কিন্তু বিয়োগ হবে। তাহলে 4.6 থেকে 0.6 যদি বিয়োগ করি, তাহলে 6 থেকে বাদ দিলে 6 বাদ দিলে হয় 0 আর এইদিকে থাকে 4। তার মানে আমাদের অ্যান্সার হবে অ্যাকচুয়ালি -4.0। ঠিক আছে, এবার আর অঙ্কটার মধ্যে তেমন কিছু নাই, সামান্য একটা ট্রিক্স আছে যেটা খাটালে অঙ্কটা তাড়াতাড়ি হবে। এটা ডিভাইড আছে, তাহলে মাইনাস -4.6 ইন্টু -4.6 ডিভাইডেড বাই, এই যে এখানে ভাগ আছে, তাহলে -4.0। তো এখানে ইন্টু আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে একটা মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। এবার 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, আর 4.6কে 2 দিয়ে ভাগ করলে হয় 2.3। ওকে, এই 2 দিয়ে একে ভাগ করলেও হয় 2.3। তাহলে থাকলো কি, একটা মাইনাস থাকলো,
একটা মাইনাস, আর 2.3 ইন্টু 2.3 তাহলে 2.3 ইন্টু 2.3 মানে 2.3 এর হোল স্কোয়ার। তো 23 করে নাও। 23 এর হোল স্কোয়ার যদি আমরা করতে পারি তাহলে পয়েন্ট এখানে একটা দুটো ঘর পরে আসবে। তা 23 এর হোল স্কোয়ারের ট্রিক্স কি? এই যে ডান দিকে যেটা অঙ্কটা আছে তার স্কোয়ার, 3 স্কোয়ার 9 হয়, কিন্তু আমরা কটা নেব? দুটো নেব। বাম দিকে 0 বসিয়ে নেব। বাম দিকে 0 বসিয়ে নিলে মানে কোনো পরিবর্তন হচ্ছে না। আর 2 দুগুণ 4। এবার 2, 3 আর এই 2 গুণ করে দাও, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ হচ্ছে তোমার 12। একটা ঘর বাদ দিয়ে এই 12টা বসাও, দিয়ে 4টি যোগ করে দাও, তাহলে 9, 2 আর এখানে 5। তার মানে 5 পয়েন্টটা কোথায় বসবে? এখানে বসবে, কারণ পয়েন্টটা এখানে ছিল। তাহলে দুটো ঘর চলে আসবে, এই যে একটা আর একটা, দুটো ঘর আগে পয়েন্টটা চলে আসবে। তার মানে আমাদের ফাইনাল যে অ্যান্সার হলো সেটা হচ্ছে, মাইনাসটা তো থেকে গেল, তাহলে 5.29 এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। অঙ্কটা খুবই ইজি, নো ডাউট খুব ইজি, কিন্তু এইখানে এইটা করতে গিয়ে যেন ভুল না হয়, আর এই ট্রিক্সটা খাটালে অঙ্কটা তাড়াতাড়ি হবে। নাহলে 23কে 2.3কে 2.3 দিয়ে গুণ করতে গেলে কিন্তু সময় অনেক বেশি চলে যাবে। ও এবার দেখো অপশানে আছে কিনা, -5.29, -0.529, -5.29, হ্যাঁ রিপিটে আছে, তার মানে ঠিক চিহ্ন হবে বিতে। নাও আমরা এবার 2 নম্বর অঙ্কটা করব। দেখো 2 নম্বর অঙ্কটা আছে 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 plus 1/4 into 5 plus 1/5 into 6 plus ... plus 1/9 into 10। এখানে একটা জিনিস দেখো, এখানে 1/1 into 2 আছে। তোমরা যদি 1/1 minus 1/2 করো তাহলে দেখো কি হচ্ছে, এলসিএম 1, 2 হচ্ছে, তো একে আমরা 1 into 2 করে নিতে পারি, অসুবিধা নেই। 2ও যা 1 into 2ও যায়, ঠিক আছে। তাহলে 2কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি 2 হয়, আর হ্যাঁ আর 1 দিয়ে গুণ করলে 2 হয়, মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়। দেখো তাহলে কি হচ্ছে 1/1 into 2, ঠিক আছে। তাহলে 1/1 into 2 কে আমরা এই ফর্মে লিখতে পারি। তাহলে দেখো
সেটা দিচ্ছি আমি 1/1 মাইনাস 1/2 প্লাস, এটাও ঠিক তাই। এখানে আছে 1/2 ইন্টু 3, তো তুমি যদি 1/2 মাইনাস 1/3 করো, 2 আর 3 লসাগু কত হয়? 6 হয়। তো সেই ক্ষেত্রে আমরা 2 ইন্টু 3ও লিখতে পারি। তাহলে 2 ইন্টু 3কে 2 দিয়ে ভাগ করলে কত থাকে? 3। 3 দিয়ে 1কে গুণ করলে 3 হয়। ওকে, নাও এবার 2 ইন্টু 3কে 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 2। 2কে 1 দিয়ে গুণ করলে হয় 2, তার মানে 1/2 ইন্টু 3। দেখো 1/2 ইন্টু 3 আছে, তাহলে আমরা 1/2 ইন্টু 3কে এভাবে লিখতে পারি 1/2 মাইনাস 1/3। ওকে, অঙ্কটার মধ্যে এটাই শেখার আছে, আর কিচ্ছু নেই। নেক্সট আছে 1/3 ইন্টু 4। দেখো 1/3 মাইনাস 1/4, এলসিএম 12 হয়, 3 ইন্টু 4 12 হয়, তো সে জায়গায় আমরা 3 ইন্টু 4ই করে রাখলাম। 3 ইন্টু 4কে 3 দিয়ে ভাগ করলে হয় কত? 4। 4কে 1 দিয়ে গুণ করলে হয় 4, মাইনাস 3 ইন্টু 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 3। 3কে 1 দিয়ে গুণ করলে হয় 3, তার মানে 1/3 ইন্টু 4, তার মানে 1/3 ইন্টু 4কে 1/3 মাইনাস 1/4ও লেখা যায়। ঠিক পরপর এইভাবেই সেগুলো করা আছে। তাহলে কত হচ্ছে এখানে? 1/3 মাইনাস 1/4। নাও দেখো সবগুলো তাই হবে, প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6। নেক্সট হবে 1/6 মাইনাস 1/7। এই করতে করতে তোমার প্লাস ডট 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 প্লাস 1/9 মাইনাস 1/10। এবার যদি ব্র্যাকেটগুলো সব তুলে দাও, তাহলে দেখো কি হচ্ছে। 1/1 মাইনাস 1/2 প্লাস 1/2 এই 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4। নেক্সট আছে প্লাস 1/4 মাইনাস 1/5 প্লাস 1/5 মাইনাস 1/6 প্লাস ডট ডট করতে করতে শেষে আসবে 1/9 মাইনাস 1/ তোমার চলে আসবে এখানে 10। তাহলে আলটিমেটলি কী হবে? সব কেটে যাবে। -1/2 কাটবে, 1/2 কাটলো, -1/3 কাটলো, 1/3 কাটলো, -1/4 প্লাস 1/4, -1/5 প্লাস 1/6, -1/6 ওইদিকে প্লাস 1/6। শেষ করতে করতে শেষে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই 1/1 মাইনাস এই 1/10। এই যে 1
+1/9, তার আগে -1/9 হবে, তাহলে 1/10। এটা বিয়োগ কীভাবে করবে? 10 থেকে 10 থেকে 1 বাদ দাও, 9/10, 9/10 অ্যান্সার হয়ে যাবে। এই বিয়োগটা বুঝতে পারো নি? দেখো 1 আর 10 এলসিএম, তাহলে 10কে যদি আমরা ভাগ করি 1 দিয়ে 10 হয়, 10কে 1 দিয়ে গুণ করলে 10 হয়, 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, মাইনাস আছে, -1 ইকুয়াল টু 9/10। ঠিক আছে, এবার ফাইনাল অ্যান্সার হলো আমাদের 9/10। এখন এই 9/10টা অপশানে আছে কিনা দেখতে হবে। দেখো 1/10 আছে, 5/11 আছে, এই 9/10 আছে, এটা ঠিক হবে। এবং এই অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত করতে হবে, প্র্যাকটিস করলেই আমার যা সময় লাগলো তার অর্ধেকেরও কম সময় তোমাদের লাগবে যদি প্র্যাকটিস করো। আমি বোঝাতে গিয়ে সময়টা একটু বেশি লেগেছে। এখানে এই লাইনটা করার কোনো দরকারই নেই, আমরা এখান থেকেই কিন্তু কেটে দিতে পারবো। এবং এতগুলোও লেখার দরকার নেই, আমরা তো বুঝেই যাচ্ছি যে 1/2 প্লাস -1/2 হলে +1/2 হবে, -1/3 হলে +1/3 হবে। এরকম দুটো বা তিনটে করার পরই একেবারে 1/9 -1/10 করে দেবে, করে 1/1 -1/10 ইকুয়াল টু 9/10। অ্যান্সার রেডি এবং অঙ্ক কমপ্লিট। আর অঙ্কটা এত দ্রুতই করতে হবে। ওকে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তাতে কি হয়, আমার ভিডিও তৈরি করতে ভালো লাগে আর কি। ওকে, আজ এখানে শেষ, বাই।